শিষ্যত্ব, ডিসাইপলশিপ। জগৎ খুঁজছে ভালো মেথড। আজকের এই জগৎ, ওয়ার্ল্ড ইজ লুকিং ফর এ বেস্ট মেথড। কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে টাকা রোজগার করা যায়, তারা বেস্ট মেথড খুঁজছে গোটা জগৎ। কিন্তু ঈশ্বর খুঁজছেন বেস্ট ম্যান, ভালো একজন সব থেকে বেস্ট ম্যান, যে ঈশ্বরকে আরাধনা করে এবং তাকে অনুসরণ করে। তো সেই জন্য ডিসাইপল ইজ দ্য ওয়ান। ডিসাইপল এমন একজন যাকে প্রভু তিনি খুঁজছেন এবং তিনি চান যেন আমরা প্রকৃত রূপে ডিসাইপল হতে পারি। আমি একটি কথা বলি প্রথমেই, যে পরিত্রাণ ছাড়াও আপনি শিষ্য হতে পারেন। শুনে অবাক লাগছে না? পরিত্রাণ ছাড়াও আপনি শিষ্য হয়ে থাকতে পারেন, কিন্তু শিষ্য হওয়া ছাড়া পরিত্রাণ পেতে পারেন না। আমি আরেকবার বলছি, परित्राण हिंदी में क्या बोलता है? उद्धार के बिना भी आप चेला बन सकते हैं। बहुत लोग ऐसा चेला के रूप में रहता है लेकिन उसका उद्धार नहीं हुआ। उद्धार के बिना भी वो चेला बन के रह सकता है, लेकिन एक उद्धार पाने के लिए शिष्य हुआ छाड़ा, उद्धार के बिना शिष्य चेला के बिना आप उद्धार नहीं पा सकते। मतलब अब थोड़ा देर बाद हम समझाएंगे, आपको बताएंगे। ओके, तो আমরা শিষ্য হয়ে থাকতে পারি, অনেকে শিষ্যর মতন জীবন যাপন করি, কিন্তু অনেক শিষ্য জানে না যে আমাদের উদ্ধারের প্রয়োজন রয়েছে। তো আমরা এক এক করে কয়েকটি বিষয় আমরা দেখব, কয়েকটি পয়েন্ট আমরা দেখব, আর আমরা দেখব যে একজন ট্রু শিষ্য বা ট্রু ডিসাইপল তার কি কি ক্যারেক্টার থাকার প্রয়োজন রয়েছে, কি কি মার্ক থাকার প্রয়োজন রয়েছে, কি কি চিহ্ন থাকার প্রয়োজন রয়েছে। যদি আমি একজন প্রকৃত শিষ্য, তাহলে আমার কি কি মার্ক হওয়া দরকার রয়েছে, এবং আমরা সেগুলোকে নোট ডাউন করতে পারি এবং পরে আমরা স্টাডি করতে পারি। আমি জানি সময় অল্প রয়েছে, অল্প সময়ের মধ্যে আমাকে শেয়ার করতে হবে, যদিও অনেকগুলো বিষয় রয়েছে এবং অন্যান্য আরো বক্তা রয়েছে, আমাদের আরো দুজন, তারা ঈশ্বর বাক্য শেয়ার করবে। তো আমরা একটা অংশ পড়বো যেটা আমরা পাবো লুক লিখিত সুসমাচার তার 5 অধ্যায়। लूक लिखित सुसमाचार, लूका रचित सुसमाचार उसका 5 अध्याय। और हम सभी को ये कहानी मालूम है, हमारे सबाई আমরা এই ঘটনাগুলো জানি, যেখানে যিশু খ্রিস্ট তিনি মাছ ধরতে সাহায্য করেছিলেন, জালে অনেক মাছ পড়েছিল। প্রথম বিষয় যে আমরা একজন শিষ্য তার জীবনের যে প্রথম কোয়ালিটি বা প্রথম মার্ক বা প্রথম চিহ্ন, যেটি আপনি 5 পদ যদি আপনি পড়েন, আর আমরা সেইখানে দেখতে পাই, সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলব, আমি আপনার কথায় আমি জাল ফেলব। আমরা জানি ঘটনাটা সবাই, বিশেষ করে যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করছিলেন, সেই সমস্ত শিষ্যদের কাছে তিনি ছিলেন, আর লেখা আছে লোকেরা চাপাচাপি করছিল ঈশ্বরের বাক্য শোনার জন্য, এবং সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতরকে বললেন, তুমি কি করো, নৌকাটা গভীরে নিয়ে চলো। আর যখন নৌকা গভীরে নিয়ে গেল, আর তখন যীশু কি বললেন যে তুমি কি করো, মাছ ধরার জন্য জাল ফেলো। আর তখন পিতরের উত্তরটা খুবই ইন্টারেস্টিং, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যেখানে সিমন পিতর বলছে, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করেছি এবং কিছু মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলব। প্রথম বিষয়, একটি শিষ্যর জীবনে, একজন প্রকৃত বিশ্বাসীর জীবনে যেটি প্রয়োজন রয়েছে, আর সেটা হচ্ছে বাধ্যতা। A mark of a true disciple is obedient. আমরা জানি এই অংশ শিষ্যর যে প্রকৃত মার্ক, প্রকৃত যে চিহ্নটি, আর সেটা হচ্ছে সিমনের জীবনে যখন আমরা দেখতে পাই বাধ্যতা। আমরা জানি এই ঘটনায় বিশেষ করে পিতর যখন মাছ ধরতে যাচ্ছেন,
তিনি মাছ ধরার সম্বন্ধে তিনি খুবই পটু ছিলেন বা খুবই এক্সপেরিয়েন্স একজন ব্যক্তি ছিলেন। কিন্তু যীশু খ্রিস্ট যখন তাকে বলছেন যে তোমরা মাছ জাল ফেলো, আর তখন পিতর কিন্তু এক মুহূর্তের জন্য প্রভুকে বললেন না যে প্রভু আমরা জাল ফেলেছি, আমরা গোটা রাতে জাল ফেলেছি, কিন্তু আমরা মাছ পাইনি। এখানে একটি কথা বলছেন পিতর, বলছেন হে নাথ। হে নাথ কথাটির অর্থ হচ্ছে যে নাথ মানে হচ্ছে মাস্টার, ইংরেজিতে বলছে মাস্টার, যার মানে হচ্ছে অথরিটি বা অধিকার, চিফ কমান্ডার, এবং যাকে ম্যাজিস্ট্রেট বা প্রেসিডেন্টও আমরা নাম দিতে পারি, বলতে পারি। তো পিতরের কাছে প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন এরকমই একজন যার বাধ্য হওয়া পিতরের পক্ষে খুবই প্রয়োজন ছিল। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি কোন পরিবার থেকে এসেছিলেন? তিনি একটি ছুতোর পরিবার থেকে এসেছিলেন। তিনি জেলে ছিলেন না। মাছ ধরার সম্বন্ধে প্রভু যীশু খ্রিস্টের কোনো আইডিয়া ছিল না। তিনি একটা ছুতোর পরিবারের ব্যক্তি ছিলেন, তিনি কাঠের কাজ করতেন। কিন্তু তিনি যখন পিতরকে বলছেন জাল ফেলো, আর তখন পিতর এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না যে ইনি তো একজন ছুতোর মিস্ত্রির ছেলে, উনি আমাকে বলছেন যে অমুক জায়গায় কোথায় মাছ পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না। পিতর কিন্তু কোন রকম চিন্তা করলেন না, কিন্তু তিনি এক কথায় তাকে বললেন যে না, আমরা গোটা রাত্রি পরিশ্রম করেছি, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলবো। আর আমরা জানি যখন পিতর জাল ফেললেন, আর তখন কি হলো, প্রচুর মাছের ঝাঁক সেখানে ধরা পড়লো। আমরা এই জায়গায় দেখতে পাই পিতরের একটি যে অভিজ্ঞতা ছিল, পিতর প্রথমবার এত মাছ সে জীবনে দেখতে পেয়েছিল। পিতরের মাছ ধরার যে একটা অভিজ্ঞতা ছিল, সমস্ত অভিজ্ঞতা যেন ব্যর্থ হয়ে গেল যখন প্রভু যীশু খ্রিস্টের কথায় সে জাল ফেললো এবং সে মাছ ধরতে পেল, মাছ সে পেল, অনেক মাছ সে পেল, এবং লেখা আছে এত মাছ উঠেছিল যে তাকে অন্যদের সাহায্য নিতে হয়েছিল। তো এইখানে আমরা দেখতে পাই যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিসন দ্য মাস্টার্স ওয়ার্ড। এবং পিতর প্রকৃত রূপে যখন তার সেই মাস্টারের বাধ্য হলেন এবং পিতর বুঝতে পারলেন যে প্রকৃত রূপে তিনি একজনকে, আর সেজন্য প্রথম পরিচয় হচ্ছে ট্রু ডিসাইপলশিপ বা প্রকৃত শিষ্যর যে কোয়ালিটি বা যে গুণ বা যে মান, সেটা হচ্ছে বাধ্যতা। আজকে প্রভু যীশু খ্রিস্টের অনেক আদেশ রয়েছে আমাদের জীবনে, যার বাধ্য হওয়ার আমার প্রয়োজন রয়েছে। আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু বিষয় রয়েছে যার বাধ্যতার প্রয়োজন রয়েছে। আমার পারিবারিক জীবনের অনেক কিছু বিষয় রয়েছে যেটা আমাকে বাধ্য হওয়ার প্রয়োজন রয়েছে। আমার মান্ডলিক জীবনে অনেক কিছু বিষয় রয়েছে যেটা আমার বাধ্য হওয়ার প্রয়োজন রয়েছে। আমি যদি একজন শিষ্যরূপে নিজেকে পরিগণিত করি, একজন শিষ্যরূপে যদি আমি নিজেকে বলতে চাই, তাহলে আমার প্রথম কোয়ালিটি হচ্ছে, আমার প্রথম গুণাগুণ হচ্ছে আমাকে ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়ার প্রয়োজন রয়েছে। আমাকে আমার যে শিক্ষকরা রয়েছেন বা যে পাস্টররা রয়েছেন বা যে সুসমাচার প্রচারকেরা রয়েছেন বা যে এল্ডার্সরা রয়েছেন বা আমার যে গুরুরা রয়েছেন যারা শিক্ষা দেয়, তাদের বাধ্য হওয়ার প্রয়োজন রয়েছে, এবং পিতর তাই করেছিলেন। তো একজন শিষ্যর প্রথম গুণাগুণ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি শিষ্য হওয়ার যোগ্য নন। আর সেজন্য আমরা দেখতে পাই পিতরের জীবনে ফার্স্ট কোয়ালিটি, আর সেটা হচ্ছে কি, পিতর প্রভু যীশু খ্রিস্টের বাধ্য হলেন। আর তারপরে আমরা দেখতে পাই সাকসেস, তার জীবনে সাকসেস, দ্য সিক্রেট অফ সাকসেস হচ্ছে বাধ্যতা। প্রিয় বিশ্বাসীগণ, আমি লেন্দি করতে চাই না, যে প্রত্যেক বিশ্বাসী, প্রত্যেক ডিসাইপল, প্রত্যেক শিষ্যের যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে বাধ্যতা। আপনি কি বাধ্য? আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য? আপনি কি কথার বাধ্য? আপনি কি প্রচারকদের কথার বাধ্য? আপনি মণ্ডলীর কথাতে বাধ্য? আপনি যদি বাধ্য না হন, তাহলে আপনি শিষ্য হওয়ার যোগ্য নন। এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স চলবে না। প্রভু যীশু খ্রিস্টকে পিতর বলতে পারত যে আপনি আমার থেকে বেশি জানেন না, কারণ আমরা দিন-রাত মাছ ধরছি, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি অনেক কিছু জানি, আমরা মাছের ব্যবসা করি। কিন্তু পিতর এক কথায় সে জাল ফেলার জন্য
প্রস্তুত হয়ে গেল এবং খ্রিস্টের বাধ্য হলো। আর তারপরে আমরা দেখতে পাই পিতর কি বলছে সেখানে, যখন আমরা 8 পদে চলে আসি, আর সেখানে পিতর তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কারণ হে প্রভু আমি পাপী। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় কোয়ালিটি আমরা দেখতে পাই যে নিজের পরিচয়কে জানা, নিজের অবস্থানকে জানা। প্রথম বিষয় আমরা দেখতে পেলাম যে প্রকৃতরূপে একজন ডিসাইপলের যে বিষয়টি প্রয়োজন রয়েছে, যে মার্গটির প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে বাধ্যতা। দ্বিতীয় বিষয়, নিজের অবস্থাটাকে আপনি জানুন, আপনি কেমন। পিতর যখন মাছ ধরলো, তখন পিতর কি বলছে? পিতর বলছে, হে প্রভু আমি পাপী, আমি পাপী। কারণ এত বড় একটা মাছের ঝাঁক যখন পিতর দেখতে পেল এবং সে আশ্চর্য হলো, এবং সে এতক্ষণ তাকে প্রভু যীশু খ্রিস্টকে সে মাস্টার রূপে বা আধিকারিক রূপে তিনি সম্বোধন করছিলেন, কিন্তু এখন পিতর সেই অধিকারীকে প্রভু বলে সম্বোধন করছেন, দ্য লর্ড। আর লর্ড মানে হচ্ছে আমার সবকিছু তার, আমি তার বাধ্য, আমি তার অনুসরণকারী, আমি প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী। এবং যখন আমরা নিজের আসল পরিচয়টা আমরা পাই যে আমি কে, আর তখন আমি দেখতে পাই যে তিনি কে, যে আমাকে পরিচালনা করছেন। পিতর বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ ছুতোর মিস্ত্রি নন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি কোনো অন্যান্য সাধারণ লোকেদের মতো, গুরুদের মতো নন। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের মালিক। আর তাই পিতরের আন্ডারস্ট্যান্ডিং সেই প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে আরো অনেক অনেক বেশি বেড়ে গেল। আমরা দেখতে পাই পিতর তিনি বুঝতে পারলেন প্রভু যীশু খ্রিস্ট কে ছিলেন, একজন मसाया ছিলেন, मसीह ছিলেন। पतरस को ये बात समझ में आ गया था कि पतरस एक साधारण व्यक्ति था, एक पापी था। उनका अपना परिस्थिति उसको मालूम हो गया था कि वो कौन है। और वो प्रभु यीशु मसीह को जब देखा, उनका आश्चर्य काम को जब देखा, और इतना बड़ा जो जब मछली का एक झुंड मिला उसको, तो पतरस अपने आप को संभाल नहीं पाया और वो प्रभु के पास, यीशु मसीह के पास अपने आप को समर्पित कर दिया और कहा, प्रभु आप यहां से चल जाइए, क्योंकि मैं कौन हूं, मैं पापी। प्यारे मित्रों, डू यू नो योरसेल्फ? क्या आप अपने आप को जानते हैं? আপনি কি নিজেকে জানেন আপনি কে একজন? প্রিয় বন্ধুগণ, প্রিয় বিশ্বাসীগণ, নিজের আসল পরিচয় গোপন করবেন না। পিতর সবার সামনে প্রভু যীশু খ্রিস্টকে বলল, আমি একজন পাপী। আজ আমরা নিজের পাপকে গোপন করি। আজ আমরা কি করতে চাই? আজ আমরা প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজ দেখার পর পিতর কি বলতে পারত? পিতর বলতে পারত, আরে বাহ, এ তো অনেক মাছ, প্রভু আপনি কি করে জানলেন এত মাছ এখানে আসবে? সত্যি আপনার অনেক অভিজ্ঞতা আছে। পিতরের জন্য কথা যিশুকে বলতে পারত, ভাই কথা বলতে পারত, প্রভু সত্যি আজকে জীবনে এত মাছ দেখলাম আমি, আর এত মাছ আমার তো জীবনে কোনোদিন দেখিনি, আমার ভালো ব্যবসা হবে, অনেক টাকা পয়সা ইনকাম হবে, এসব কথা পিতর বলতে পারত, তাই না? আমি এবং আপনি থাকলে কি করতাম? আমি এবং আপনি থাকলে তাই করতাম তো, যে আমরা আশ্চর্য কাজ দেখে প্রভু যিশুকে আমরা কি করতাম? তার তারিফ করতাম, আর তাকে বলতাম যে এত মাছ আপনি কি করে এই এক জায়গায় নিয়ে এলেন। কিন্তু পিতর কি করলো? যখন আশ্চর্য কাজ তার জীবনে দেখতে পেল, তখন পিতর নিজেকে ভাঙলো, নিজেকে সমর্পণ করলো, আর পিতর বলল যে প্রভু আমি হচ্ছি একজন পাপী। প্রিয় বিশ্বাসীগণ, আজ যখন ঈশ্বরের আশ্চর্য কাজ আপনি দেখেন আপনার জীবনে, তিনি হচ্ছেন একজন মাসায়া, তিনি হচ্ছেন একজন মসীহ, তিনি হচ্ছেন একজন প্রভু, তিনি সাধারণ মানুষ নন। তিনি আপনার জীবনে বহু আশ্চর্য কাজকে করতে পারেন। আজকে আসার সময় আমি আমাদের এক দিদি অর্চনা দি, যে আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে এলো, তাকে আমি শেয়ার করছিলাম যে আপনার স্বামীকে পরিবর্তন করতে পারেন একমাত্র মসীহ প্রভু যীশু খ্রিস্ট। তিনি আশ্চর্য কাজ করতে পারেন, তিনি আপনার জীবনের অসম্ভবকে সম্ভব তিনি করতে পারেন, যেটা আপনি চাইছেন।
এবং যখন আমরা তার কাছে সেই আশ্চর্য কাজকে দেখি, আর তখন আমাদের নিজেদের জীবনের যে সমস্যাটা, নিজেদের জীবনের যে অবস্থাটা প্রভু আমাদেরকে দেখিয়ে দেন। পিতরের জীবনে পিতর বুঝতে পারলো সে একজন পাপী। আর একজন পাপীর সব থেকে বড় প্রয়োজন কি? একজন পাপীর সব থেকে বড় প্রয়োজন হচ্ছে পরিত্রাণ। একজন পাপী মানুষের সব থেকে বড় প্রয়োজন, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তার জীবনে, যেটা হচ্ছে পরিত্রাণ। আর এই পরিত্রাণটা কি? সেজন্য আমি একটু আগে বলছিলাম যে পরিত্রাণ ছাড়াও আপনি শিষ্য হয়ে থাকতে পারেন। আমরা অনেক দিন ধরে চার্চে যাই, অনেক দিন ধরে আমরা অনুসরণ করছি প্রভু যীশু খ্রিস্টকে, অনেক দিন ধরে আমরা হয়তো চাঁদা দিচ্ছি, আমরা প্রভুর ভোজ নিচ্ছি, এবং আরো অনেক কিছু আমরা করছি, অনেক অ্যাক্টিভিটিস আমরা রয়েছি। হ্যাঁ, পরিত্রাণ ছাড়া আপনি শিষ্য হয়ে থাকতে পারেন। অনেক চার্চে এরকম হয়, তারা ভালো ভালো পোশাক পরে থাকে এবং তাদের জীবনে তারা দেখায় যে তারা একজন ঈশ্বরের লোক, কিন্তু তাদের জীবনে যে বিষয়টি প্রয়োজন রয়েছে, যে শিষ্য কখনো পরিত্রাণ কখনো আপনি পেতে পারেন না যতক্ষণ আপনি শিষ্যত্বকে আপনি অনুসরণ করছেন, প্রভু যীশু খ্রিস্টকে আপনি অনুসরণ করছেন। পিতরের জীবনে খ্রিস্টকে তিনি প্রথমে নাক বললেন, তাকে অনুসরণ করলেন। তিনি জানতেন যে যীশু খ্রিস্ট যখন বলছে আমাকে শুনতে হবে, কিন্তু পিতর জানতেন না তার নিজের অবস্থা। আমি এটা বেশি করে এমফাসাইজ করতে চাই, পিতর জানতেন না তার নিজের অবস্থা। ডু ইউ নো ইউরসেলফ? আপনি নিজেকে কি জানেন? আপনার সমস্যা কি? আপনার অবস্থা কিরকম? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আর সেই জন্য পরিত্রাণ প্রত্যেকটি মানুষের প্রয়োজন রয়েছে শিষ্য হওয়ার জন্য। প্রত্যেকটি মানুষের প্রয়োজন রয়েছে, এবং এই পরিত্রাণ কি? একজন ব্যক্তিকে যীশু খ্রিস্টের পরিত্রাণ পেতে গেলে খ্রিস্টের সঠিক পরিচয় তার জীবনে হওয়ার প্রয়োজন রয়েছে। পিতর যীশু খ্রিস্টকে চিনতে পেরেছিল, মাছগুলোর দিকে সে তাকায়নি, অন্যান্য কারো দিকে সে তাকায়নি। আশ্চর্য কাজ তাকে এতটা দেয়নি, টাচ করেনি, যতটা তার নিজের জীবনকে প্রভু যীশু খ্রিস্ট টাচ করেছিল, স্পর্শ করেছিল। পিতর সে নিজের পরিচয়, সে নিজের জীবনে সে বুঝতে পেরেছিল যখন সে যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে চিনতে পারল। প্রিয় বন্ধুগণ, আপনার সঙ্গে আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে জানেন? আপনি কি প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণকে জানেন? তিনি কি করেছেন আপনার জন্য? তিনি কি মহান কাজ তিনি আপনার জন্য করেছেন? পিতরের জন্য তিনি কি করলেন? মাছ ধরলেন, আশ্চর্য কাজ। কিন্তু আপনার জন্য তিনি কি করবেন? আপনাকে জানা দরকার, প্রত্যেকটি শিষ্যকে জানা দরকার, প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন সাধারণ ব্যক্তি নন। তিনি হচ্ছেন মসীহ, যিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমেছিলেন আপনার জন্য, আপনার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এবং তিনি আপনার পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি ক্রুশের উপর নিজের প্রাণকে দিলেন। তার ক্রুসিফিকেশন, তার ক্রুশীয় মৃত্যু, সেই বিষয়ে আমাদের জানার প্রয়োজন রয়েছে। এবং তার কবর প্রাপ্ত হওয়া, পৃথিবীতে অনেক মানুষের কবর হয়েছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কবর আজকে খোলা রয়েছে। তিনি হচ্ছেন পুনর্জীবিত ঈশ্বর, তিনি রেজারেক্টেড প্রভু। সে বিষয় কি আপনি জানেন? এবং শুধু তাই নয়, তিনি আপনাকে পরিত্রাণ দিতে সমর্থ। যীশু খ্রিস্টকে একজন সাধারণ মানুষ রূপে আপনি দেখবেন না। অনেকের বাড়িতে যীশু খ্রিস্টের ছবি থাকে, ক্রুশের ছবি থাকে, সেখানে একটা চাদর ক্রুশের উপর টাঙানো রয়েছে, বা অনেক সময় ক্রুশে যিশুর সেই হাতে পায়ে ব্রেক বিদ্ধ সেরকম একটা ছবি রয়েছে। আমরা মনে করি এই ছবিটাই মনে হয় যীশু খ্রিস্ট, কিন্তু তার নয়। প্রিয় যীশু খ্রিস্ট তিনি এই ছবি নন, তিনি আপনার জীবনের প্রকৃত রূপে তিনি উদ্ধারকর্তা, এবং তিনি হচ্ছেন আমাদের চিন্তা বা কল্পনার অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, পিতরের কল্পনার অনেক ঊর্ধ্বে আমরা দেখতে পাই তিনি হচ্ছেন প্রভু আমাদের জীবনে। আর সেই জন্য একজন ব্যক্তিকে যখন পরিত্রাণ পেতে হয়, তখন তাকে যীশু খ্রিস্টকে আগে চিনতে হয়।
এবং তার পরিচয় তার জীবনে যেন থাকে এবং তার নিজের জীবনেও তাকে দেখতে হবে যে আমি কে, আমার জীবনের পাপ, আমার অবস্থা, আমার জঘন্য অবস্থা। বাইবেলে লেখা আছে এফেসীয় পত্রে যখন আমরা পড়ি 2 অধ্যায়ে লেখা আছে আমরা পাপে এবং অধর্মে মরা অবস্থায় ছিলাম, আমাদের জীবনে কিছুই ছিল না। আর তাই প্রত্যেকটি মানুষের প্রয়োজন রয়েছে যে আমরা যেন খ্রিস্টকে ব্যক্তিগত রূপে আমরা যেন চিনতে পারি। খ্রিস্টের ব্যক্তিগত রূপে পরিচয় হওয়া আপনার জীবনে অত্যন্ত প্রয়োজন রয়েছে, যেমন পিতর চিনতে পেরেছিল। তৃতীয় পরিচয় যখন আমরা পড়ব, আমরা চলে আসি মতি লিখিত সুসমাচার আর তার 10 অধ্যায়। আমরা প্রথম দুটি দেখলাম এবং তৃতীয় পরিচয় একজন শিষ্যর 10 অধ্যায় যখন আমরা 24 পদ এবং 25 পদ পড়ি, আর সেইখানে আমরা দেখতে পাই শিষ্য, এখানে লেখা আছে মতি লিখিত সুসমাচার 10 অধ্যায় 24 পদ এবং 25 পদ। শিষ্য গুরু হইতে বড় নয় এবং দাস কর্তা হইতে বড় নয়। শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। যে বিষয়টি এখানে বলা হয়েছে, এখানে মূল বিষয়টি যদি আপনি পড়েন সেখানে লেখা আছে, সেখানে আমরা দেখতে পাই পরবর্তী সময় যে তাদের জীবনে, শিষ্যদের জীবনে যখন তাড়না আসবে, যখন লোকরা তাদেরকে বিভিন্ন রকম উপহাস করবে, তখন কিভাবে তাদেরকে রক্ষা পেতে হবে। যখন আপনি 10 অধ্যায়টা পড়বেন এখানে মতি লিখিত সুসমাচার, তখন 1 থেকে 15 পদে ইনস্ট্রাকশন রয়েছে বা পাঁচ অ্যাপোস্টল বা যারা প্রেরিত ছিল তাদের জীবনে কি ধরনের ইনস্ট্রাকশন গুলো, কি ধরনের নিয়মাবলীগুলো, সেই সমস্ত নিয়মাবলীগুলো তাদেরকে দেওয়া হয়েছে যখন আমরা 1 থেকে 15 পদ পর্যন্ত আমরা পড়ি। তারপরে 16 পদ থেকে 23 পদ যখন আপনি পড়বেন সেখানে আপনি দেখতে পাবেন ফিউচার ইনস্ট্রাকশন ফর ডিসাইপল বা ডিসাইপলদের জন্য, শিষ্যদের জন্য ভবিষ্যতে কি কি নিয়মাবলী রয়েছে। এবং 24 পদ থেকে যখন 42 পদ পড়বেন তখন আপনি দেখবেন বর্তমানে তাদেরকে কি কি ইনস্ট্রাকশন, কি কি নিয়মাবলী তাদেরকে পালন করতে হবে। আর সেই জন্য 24 পদটা যখন আপনি পড়বেন সেখানে 3 নম্বর যে আমরা শিষ্যত্বের গুণাবলীটা পাই, আর সেটা হচ্ছে নম্রতা। কেন নম্রতা আমাদের জীবনে প্রয়োজন? কেন নম্রতা প্রয়োজন? কারণ মানুষের পাপের স্বভাব হচ্ছে সবসময় অহংকারের স্বভাব। কারণ শয়তান, যাকে আমরা আগে যখন আমরা বিশ্বাসী ছিলাম না তখন আমরা শয়তানের দাসত্ব করছিলাম, সেটা এফেসীয়তে আমরা যখন পড়ি আমরা সেখানে দেখতে পাই। এবং আমরা শয়তানের দাসত্ব করছিলাম, পাপে এবং অপরাধে আমরা মৃত ছিলাম। এবং আমাদের জীবনে কি ছিল? নম্রতা ছিল না, আমাদের জীবনে ছিল শয়তানের মতোই অহংকারের স্বভাব। প্রথম ব্যক্তি যে শয়তান, তার জীবনে অহংকার ছিল। যখন শয়তানকে সৃষ্টি করা হয়েছিল, আমরা যখন জিনিসকেলের পুস্তক আমরা পড়ি আর সেইখানে আমরা দেখতে পাই যে শয়তান তার অহংকার ছিল এবং ঈশ্বর তাকে কি করেছিলেন? স্বর্গ থেকে তিনি ফেলে দিয়েছিলেন এক পতিত দূত রূপে। আমরা সে অংশে যাচ্ছি না, কিন্তু শয়তানের যে সমস্যাটা ছিল সেটা ছিল তার জীবনের অহংকার। আজকে মানুষের জীবন, আমরা জিনিসকেল 28 অধ্যায় 13 পদ থেকে 17 পদ যখন আপনি পড়বেন সেখানে সেই অংশটি আপনি খুঁজে পাবেন। আমি যাচ্ছি না সময়ের অভাবে। আর সেইখানে যতদিন আমরা পাপে জীবন যাপন করি আমাদের জীবনে এই অহংকার রাজত্ব করে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জীবনে অহংকার রয়েছে, আর আমরা আমাদের এই অহংকারী স্বভাবকে, বিভিন্ন ধরনের মন্দ স্বভাবকে আমরা কি করি যে আমাদের ব্যবহারিক জীবনে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি। এবং আমাদের জীবনে শয়তানের মতোই অহংকার স্বভাব, তার মতোই অবাধ্যতার স্বভাব আমাদের জীবনে আমরা দেখতে পাই। আজকে বিশ্বাসীদের জীবনও আমরা সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু একজন ব্যক্তি যখন সে যীশু খ্রিস্টের অনুসরণকারী হয়, যখন সে যীশু খ্রিস্টকে অনুসরণ করার জন্য সিদ্ধান্ত নেয়, আর তখন তার জীবনে নম্রতা নেমে আসে। আমরা জানি শয়তানের স্বভাব কেমন ছিল? অহংকারী স্বভাব ছিল।
কারণ শয়তান কে ছিল? শয়তান ঈশ্বরের সঙ্গে এক স্বর্গদূত ছিল এবং সে মনে করেছিল যে সে ঈশ্বর থেকে অনেক বড় হবে। আর সেই জন্য তার এই অহংকারের স্বভাবের জন্য তাকে পতিত বা ফেলে দেওয়া হলো পৃথিবীতে, এবং সে আজকে মানুষকে অপরাধের জগতে সে পরিচালনা করছে। এবং একজন ব্যক্তি যখন শয়তানের অধীনে থাকে, পাপের অধীনে থাকে, অবিশ্বাসী অবস্থায় থাকে, তখন তার জীবনে অহংকারটা স্বাভাবিক। আজকে আমরা দেখতে পাই জগতে অল্পতেই মানুষ বেড়ে যায়। কেউ কারোর থেকে কম হতে চায় না, কেউ কারোর কথা শুনতে পছন্দ করে না। সবাই মনে করে আমি মালিক। আমাদের বিশেষ করে দেশে এসে সে সমস্ত নেতাদের কথা যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে প্রত্যেকে একে অন্যের বিরুদ্ধাচরণ করছে এবং সবাই নিজের হাত বাড়াই করতে থাকে, যেমন শয়তানের সময়। আজ গোটা পৃথিবী আজকে অহংকারের জগতে রয়েছে, পাপের জগতে রয়েছে। কিন্তু আমি এবং আপনি অ্যাজ এ ডিসাইপল, অ্যাজ এ শিষ্য, অ্যাজ এ প্রভু সন্তান, আমাদের জীবনে যে বিষয়টি ঈশ্বর চান সেটা হচ্ছে নম্রতা। আর সেই জন্য এখানে লেখা আছে শিষ্য গুরু হইতে বড় নয়। নম্রতা যখন আমার জীবনে থাকবে, আর তখন আমি বুঝতে পারবো প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত পরিচয়। খ্রিস্ট কি করলেন? আমরা যখন ফিলিপিওতে পড়ি 2 অধ্যায়, সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট তিনি এত নম্র হলেন যে তিনি শূন্য হলেন। তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি পৃথিবীতে এসে শূন্য হলেন। আর তারপরে তাকে আমাদের পাপের জন্য তাকে ক্রুশের উপরে প্রাণ দিতে হয়েছিল। আর তারপর লেখা আছে সেখানে যে ঈশ্বর তাকে সেই নাম দান করলেন যে নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসী সমুদয় যেন পাতিত হয়। প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয় বিশ্বাসীগণ, প্রিয় বন্ধুগণ, প্রত্যেকের জীবনে ঈশ্বর যেটি চান, যদি আপনি নিজেকে একজন শিষ্য রূপে, খ্রিস্টের বিশ্বাসী রূপে যদি আপনি নিজেকে দেখাতে চান বা সেইভাবে জীবনযাপন করতে চান, নম্রতা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর সেই জন্য যখন আমাদের জীবনে নম্রতা আসে, তখন আমরা প্রকৃত রূপে ঐশ্বরিক জীবনযাপন আমরা করতে পারি। আর সেই জন্য যখন জাকবের পুস্তক তার 4 অধ্যায় আমি যখন পড়ি 7 পদ, ইব্রিয় পরে জাকব আর তার 4 অধ্যায় 7 পদ এবং 10 পদ, সেখানে লেখা আছে কি, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও এবং ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। 10 পদ, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাকে উন্নত করবেন। আপনি যদি জীবনে উন্নত চাইছেন, তো ঈশ্বরের কাছে আপনাকে নম্র হতে হবে, এবং নম্রতায় আমাদের জীবনে আমাদেরকে উন্নত করে, নম্রতায় আমাদের জীবনে আমাদেরকে বৃদ্ধি দেয়। চতুর্থ বিষয়, যে বিষয়টি আমরা দেখতে পাই, একজন প্রকৃত শিষ্য তার জীবনে কি হওয়ার প্রয়োজন রয়েছে। যখন আমরা এই 10 অধ্যায় মতলিখিত সুসমাচার 10 অধ্যায়ের পরের অংশগুলি পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই 26 পদে, অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না। তারপরে আপনি পড়ুন 28 পদে, সেখানে লেখা আছে, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, তাহাকেই ভয় করো। তারপরে আপনি যখন পড়বেন 31 পদে, সেখানে লেখা আছে, অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। যে বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই, চতুর্থ গুণাগুণ একজন শিষ্যর জীবনে হওয়ার প্রয়োজন রয়েছে, আর সেটা হচ্ছে ভয় করিও না। ওকে, একজন শিষ্য কখনোই আমার জীবনে ভয় থাকার প্রয়োজন নয়। কেবলমাত্র একজনকে আমি ভয় করব, তিনি হচ্ছেন ঈশ্বর। তিনি হচ্ছেন ঈশ্বর। আজকে মানুষ কাকে ভয় করে? আজকে মানুষ মানুষকে ভয় করে। আজকে মানুষ মন্দ আত্মা বা এই ধরনের বিষয়গুলোকে ভয় করে। আজকে মানুষ শরীরে ক্ষতি হবে বলে মানুষ ভয় করে। আজকে মানুষ মৃত্যুকে ভয় করে। সেই জন্য আপনি দেখবেন অনেক খ্রিস্টানদের হাতেও বিভিন্ন ধরনের আংটি থাকে। এগুলো কিসের কথা বলে? ভয়ের কথা। হ্যাঁ, তার জন্য শরীরে কোনো ক্ষতি না হয়। অনেক
দেখবেন বাচ্চাদেরকে প্রার্থনার পরিবর্তে বা ঈশ্বরের কাছে, ঈশ্বরের লোকদের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে তারা কোনো গুণী বাবা বা এই ধরনের লোকদের কাছে তারা নিয়ে যায়। কিসের জন্য? কারণ তারা বিশ্বাস করে যে সমস্ত মন্দ আত্মা দ্বারা তাদের সন্তানরা বা তাদের সেই অসুস্থ লোকরা সুস্থ হবে, আর যার জন্য আজকে বহু মানুষ মারা গেছে। তো এই ধরনের একটা ভ্রান্ত বিশ্বাস আজকে বাইরের জগতে আমরা দেখতে পাই। এমনকি আমাদের এখানেও বসে আছে, আমাদের জীবনেও অনেক এই ধরনের ভ্রান্ত বিশ্বাস নিয়ে আমরা জীবনযাপন করি। আমরা ভয় পাই, কিন্তু কাকে ভয় পাই না? ঈশ্বরকে ভয় পাই না। লেখা আছে যার সম্বন্ধে, যাহারা শরীর বধ করে সেই আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। যে তোমার শরীরকে ক্ষতি করতে পারে, তোমাকে মারতে পারে, পিটতে পারে, তাকে ভয় করো না। তুমি কাকে ভয় করো? যে তোমার শরীর এবং তোমার আত্মা উভয়কে বিনষ্ট করতে পারেন এবং নরকে নিক্ষেপ করতে পারেন, তাকে ভয় করো। আজকে আমরা কাকে ভয় করি? মানুষকে। আজকে আমরা কিছুদিন আগে একজন পরিবার সেই প্রভু যীশু খ্রিস্টের কথা জানতে চাইছিল। তাদের বাড়িতে আমরা যখন গেলাম মিটিং করতে, সেই পরিবার সে মানুষের ভয়ে, সে যে পাড়ায় ছিল সেই পাড়ায় তাদেরকে অনেক যাতনা দেওয়া হতো, আর তাদের ভয়ে তারা অন্য জায়গায় শিফট হয়ে গেল। এবং সেই ভদ্রমহিলার কথা বলছিলেন যে আমাদেরকে অনেক যাতনা দেয়, অনেক কষ্ট দেয়, আর আমরা সেখানে থাকতে পারলাম না। তো মানুষ আজকে মানুষের ক্ষতি করে। আজকে মানুষ এমন সব বিষয়গুলিকে ভয় করে যেগুলো আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নয়। অ্যাজ এ ডিসাইপল আমি যেটা বলতে চাই, উৎসাহ দিতে চাই, অ্যাজ এ ডিসাইপল, অ্যাজ এ শিষ্য হিসাবে, একজন প্রকৃত রূপে যে শিষ্য, সে জগতের কোনো মানুষকে, সে যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, সে আমার ক্ষতি করতে পারে যদি আপনি প্রকৃত রূপে ঈশ্বরকে ভয় করে জীবনযাপন। অনেক সময় আমরা মানুষ ভয়ে কি করি? আমরা তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে নিই। তাদের যখন অনেক সময় বিশেষ করে পুজোর সময় আসে, তখন আমাদের বাড়িতেও অনেক সময় চাঁদা চাইতে আসে। আমরা অনেক সময় দিয়ে দিই। কেন দিয়ে দিই? তার কারণ আমরা অশান্তি চাই না। অনেক সময় যখন আমাদের কাছে প্রসাদ নিয়ে আসে, তখন আমরা খেয়ে নিই। কেন? যেন যে দিচ্ছে সে যেন হার্ট না হয়, তাকে যেন দুঃখ না দিই। প্রিয় বন্ধুগণ, মানুষ ভয় আমাদেরকে কোনোদিন শান্তি দিতে পারে না। এবং একটি কথা মনে রাখবেন, ঈশ্বর ভয় সমস্ত ভয় থেকে আমাকে স্বাধীন। কারণ আপনি ঈশ্বরকে সম্মান করছেন। আর আমরা দেখতে পাই লেখা আছে, যারা ঈশ্বরকে উচ্চীকৃত করে, যারা আমাকে উচ্চীকৃত করে, তাদেরকে আমিও উচ্চীকৃত করি। আর সেই জন্য কখনোই আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই যারা আমার কেবলমাত্র শরীরের ক্ষতি করতে পারে, আমার টাকা পয়সা নিয়ে নিতে পারে, আমার ঘর বাড়ি নিয়ে নিতে পারে, আমার সমস্ত কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আমার প্রাণ কেড়ে নিতে পারে না। ইয়োবের জীবন দেখুন, ইয়োবের সব কিছু চলে গেছিল। ইয়োবের কাছে কিচ্ছু ছিল না, তার শরীর ছাড়া সব কিছু তার চলে গেল, কিন্তু তথাপি ইয়োব কাকে ধরে রেখেছিল? ঈশ্বর। এমনকি ইয়োবের স্ত্রী পর্যন্ত ইয়োবকে শেষ পর্যন্ত বলছে, তুমি কি এখনো কি তুমি ঈশ্বর করবে? ঈশ্বরকে জলাঞ্জলি দাও আর নিজের প্রাণ ত্যাগ করো। এই ধরনের বহু মানুষ রয়েছে যারা শেষে বলে ঈশ্বরকে জলাঞ্জলি দাও। শুধু নিজের রক্ষার জন্য, নিজের শরীরের জন্য, নিজের স্বার্থের জন্য আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু নিজের স্বার্থ আমরা রক্ষা করার চেষ্টা করি। আমার জন্য অপমান না হয়, আমার জন্য প্রেস্টিজ না যায়, আমরা সেই চেষ্টা করি। আর সেই জন্য একটা কথা বলতে চাই, প্রত্যেক শিষ্যর জীবনে বিশেষ করে ঈশ্বরের ভয় যেন আমার জীবনে থাকে, এবং জগৎকে এবং মানুষকে যেন আমি ভয় না করি। একজন প্রকৃত শিষ্যর জীবনে
ঈশ্বর ভয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঈশ্বর ভয় আমাদের সমস্ত ভয় থেকে আজাদি দেয়। আর তাই আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, তোমরা কি করিও? ভয় করিও না। তিনি আমাদের কি করেন? প্রোটেক্ট করেন। কি লেখা আছে এখানে দেখুন 29 পদে, দুইটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না। প্রিয় বিশ্বাসীগণ, প্রিয় ডিসাইপলরা, আমি বলতে চাই যে আপনার প্রোটেকশন ঈশ্বরের হাতে আছে। যদি একটি চড়াই পাখি কি দুইটি চড়াই পাখি যার মূল্য খুব অল্প, তার যদি চিন্তা ঈশ্বর করতে পারেন, তাকে যদি প্রোটেকশন ঈশ্বর দিতে পারেন, আপনি চড়াই পাখির থেকে অনেক বেশি শ্রেষ্ঠ ঈশ্বরের দৃষ্টিতে। আপনি চড়াই পাখির থেকে অনেক বেশি মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে। কারণ আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তার বহুমূল্য রক্ত আপনার পাপের জন্য, প্রায়শ্চিত্তের জন্য তিনি দিয়েছেন। আর সেই জন্য আমার আপনার মূল্য হচ্ছে অনেক, যার হিসাব আমরা কেউ লাগাতে পারি না। আর সেই জন্য এখানে শিষ্যদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, যখন আমরা 31 পদ করি যে তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। তখনকার সময় হয়তো এরকমই দাম ছিল পাখি, এখনকার সময় হলে হয়তো আরো অনেক দাম হতো, আরো অনেক দাম দিয়ে প্রভু উদাহরণ দিতেন। কিন্তু তিনি একটি জিনিস বলতে চান যে यू आर प्रोटेक्टेड, आप सुरक्षित हैं। आपको चिंता करने की जरूरत नहीं है कि दुनिया वाले आपसे कैसा बर्ताव करेंगे, क्या व्यवहार करेंगे, क्या मिलेगा क्या नहीं मिलेगा। आप सुरक्षित हैं परमेश्वर के हाथ में, इसीलिए डरने की कोई जरूरत नहीं है। एक जन चेला के माफिक आपको साहस के साथ इस दुनिया में जीना है। प्रभु यीशु मसीह के एक अच्छा नागरिक होकर, चेला बनकर इस दुनिया में आपको जीवन को बिताना है। पांचवा विषय, 5 নম্বর বিষয় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 32 পদ এবং 33 পদ। সেখানে লেখা আছে, অতএব যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। 5 নম্বর বিষয় যেটা আমরা দেখতে পাই, ডিসাইপল কনফেস ক্রাইস্ট বিফোর ম্যান। প্রত্যেকটি শিষ্যর জীবনে যে কোয়ালিটি দরকার, যে মার্ক দরকার, একজন শিষ্য হিসাবে সে কি করবে? অন্যদের কাছে খ্রিস্টকে কনফেস করবে। তাই এখানে লেখা আছে, দেখুন খুব ভালো করে পদটায়, অতএব যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও তাকে স্বর্গস্থ পিতার সাক্ষাতে স্বীকার করিব। আমরা অনেকে হিন্দু পরিবার থেকে প্রভু যীশু খ্রিস্টকে চিনেছি, তাই না? অনেক সময় আমার পরিবার জানি না যে আমি যিশুকে বিশ্বাস করেছি, অনেক সময় আমার পরিবার জানি না যে আমি তাকে অনুসরণ করছি। কিন্তু আমি আপনাকে উৎসাহ দিতে চাই, ঈশ্বরের বাক্য কি বলছে? যে কেউ মানুষের সাক্ষাতে আমাকে কি করে? স্বীকার করে। প্রিয় বিশ্বাসীগণ, প্রত্যেকটি প্রকৃত শিষ্যর হচ্ছে গুণাবলী হচ্ছে স্বীকারোক্তি। আর আপনার স্বীকারোক্তির দ্বারা, কনফেশনের দ্বারা একজন ব্যক্তি, আপনার পরিবার, আপনি জানেন না যে ঈশ্বরের কি পরিকল্পনা হতে পারে। আপনার স্বীকারোক্তির দ্বারা আপনার বাড়ির লোকও উৎসাহ পাবে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার। আপনার স্বীকারোক্তি কিভাবে আপনি দেখাবেন? আপনার ব্যবহারিক জীবন দ্বারা। আপনি যে খ্রিস্টকে নিয়ে চলছেন, আপনি কিভাবে দেখাবেন? আপনার অ্যাকশন দ্বারাই। হ্যাঁ, আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু প্রভু যেটা চান আমার ব্যবহারিক অ্যাকশন দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারিক জীবন দ্বারা যেন আমি এই গবাহি দিই কি আমি হচ্ছি প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য। আমাদের মন্ডলীর একটি মেয়ে আছে, ছোট্ট মেয়ে, আর তার বাড়িতে একটি পুজো হচ্ছিল। আর আমি যখন তার সঙ্গে দেখা করলাম, আর সে তাকে জিজ্ঞেস করলাম কেমন আছিস, সে বললো আঙ্কেল ভালো আছি। আর তার মধ্যে আমি একটি কথা শুনলাম, আর সে বললো আমাকে বাবাকে কিংবা প্রভুকে দুজনের মধ্যে একজনকে চুজ করতে হবে। যদি বাবাকে চুজ করতে হয় তাহলে আমিও তাদের মতন আমাকে পুজোতে সামিল হতে হবে। কিন্তু আমি আমার প্রভুকে চুজ করেছি। আমি যতটা সামর্থ্য আমি সেইখান থেকে নিজেকে আলাদা রেখেছিলাম।
আর আমাকে খুব ভালো লাগলো শুনতে। আর সত্যিকারের আমাদের যদি প্রকৃত শিষ্য আপনি হয়ে থাকেন, প্রকৃত যদি বিশ্বাসী আপনি হয়ে থাকেন, এই জগতের যে সমস্ত ক্রিয়াকলাপগুলি আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে পারে বা ঈশ্বরকে ত্যাগ করতে পারে বা ঈশ্বরকে ত্যাগ করতে আপনাকে উৎসাহ দিতে পারে, সেই সমস্ত ক্রিয়াকলাপ থেকে আপনাকে আলাদা করার প্রয়োজন রয়েছে। একজন শিষ্যর জীবনে অনেক কিছু আছে, আমাদের হিন্ড্রেন্স, অনেক কিছু বাধা, যেগুলো আজকে আমাকে কি করে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। আমার অভ্যাস, আমার মন্দ অভ্যাস, আমার মন্দ সঙ্গী সাথী, অনেক ইয়াং ছেলেদের বিভিন্ন বন্ধু বান্ধব, তাদের সঙ্গী সাথীরা আজকে আমাদেরকে কি করে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। হয়তো রবিবার দিন আপনার একটা বন্ধুদের একটা কোনো পার্টি রয়েছে, আপনাকে ইনভাইট করলো, আপনি দুইয়ের মধ্যে কোনটা চুজ করবেন? আরাধনা চুজ করবেন, নাকি আপনি চুজ করবেন আপনার বন্ধুদের সঙ্গে যাওয়া সেই পার্টিতে, নাকি আপনি চুজ করবেন একটা বড় গেম রয়েছে, যেটা খেলা একটা রয়েছে, সেখানে আপনাকে যেতে বলা হচ্ছে, আপনি টিকিট পেয়েছেন। অনেক সময় আমরা কোনটা চুজ করি? আমরা সেটাই চুজ করি যেটা লোকে আমাদের জন্য চুজ করে রাখে। তো প্রিয় বিশ্বাসীগণ, ইফ ইউ আর এ রিয়েল ডিসাইপল, আপনি যদি সত্যি ফলোয়ার অফ জিসাস, আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের প্রকৃত ফলোয়ার, আপনাকে মানুষের সামনে, সেই বন্ধু বান্ধবের সামনে, নিজের পরিবারের সামনে আপনাকে সাক্ষ্য দেওয়ার সেই সাহস রাখতে হবে। একটু আগে যেটা বললাম, ভয় মানুষকে করো না। ভয় করতে গেলে ঈশ্বরকে করো। মানুষ কোনো ক্ষতি করবে না, আপনাকে হয়তো এক চড় মারবে, দু চড় মারবে, বেঁধে রাখবে বা আরো ক্ষতি করবে, কিন্তু আপনার যদি স্বীকারোক্তি থাকে না আমি খ্রিস্টকেই নিয়ে চলবো, তবে আপনার জীবনে প্রভু আপনাকে সাহায্য করবেন। আপনি জানেন পিলগ্রিম প্রোগ্রেস, আমরা কতজন এই বইটা পড়েছি? পিলগ্রিম প্রোগ্রেস, এই বইয়ের যিনি লেখক ছিলেন জন বানিয়ান, তিনি যখন এসেছিলেন উদ্ধারে, আর তখন তাকে কি করা হয়েছিল, পরবর্তী সময় তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছিল। তাকে দুটো চয়েস দিয়েছিল, হয় তুমি খ্রিস্টকে ছেড়ে দাও, আর নয় তুমি জেলে যাও, প্রিজনে যাও। আর সে খ্রিস্টকে ছাড়তে চাইল না, তাকে জেলে দেওয়া হলো। তার এক অন্ধ বাচ্চা ছিল এবং তার পরিবার ছিল। আর সে যখন জেলে গেল, জেল থেকে সে বলছে যে আমার পরিবারকে আমার থেকে আলাদা করে দেওয়া মানে আমার মনে হয় আমার হাড় থেকে, আমার মাংসটাকে ছিঁড়ে ফেলা। কিন্তু তার পরিবার প্রভুর জন্য সেই কষ্টকে সহ্য করেছে এবং জন বানিয়ান সে বেছে নিয়েছিল সেই জেলখানা, যেই জেলখানায় থেকে সে ঈশ্বরকে গৌরব দিয়েছিল। আপনার জীবনের ডিসিশন কি? আপনার স্বীকারোক্তি কি? আমরা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। আর তাই আপনার যখন তাড়নার ব্যাপার আসে, তাড়নার সম্বন্ধে যখন আমরা এখানে দেখতে পাই, আর তিনি চান যেন প্রত্যেকটি মানুষের সাক্ষাতে আমার ব্যবহারিক জীবন দ্বারা আমি যেন তাকে স্বীকার করি। পরের পর যখন 33 পদ পড়বেন, সেখানে কি লেখা আছে? কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, কি করব? আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করব। কি লেখা আছে? যে কেউ আমাকে অস্বীকার করে মনুষ্যদের সাক্ষাতে, আমি কি করব? স্বর্গে তাকে অস্বীকার করব। আপনি কোনটা বেছে নেবেন? আপনি কোনটা বেছে নেবেন? স্বর্গে অস্বীকার বেছে নেবেন, নাকি পৃথিবীতে মনুষ্যদের সাক্ষাতে খ্রিস্টকে স্বীকার বেছে নেবেন? আপনার ব্যবহারিক জীবন, সাক্ষের জীবন, আপনার অ্যাকশন, আপনার কার্যকলাপ প্রমাণ করবে আপনি যীশু খ্রিস্টকে নিয়ে চলেন, আপনি তাকে অনুসরণ করেন। আর সেই জন্যই আমরা দেখতে পাই যে অস্বীকারের পরিণাম হচ্ছে অনন্তকালীন নরকে। 6 নম্বর, প্রকৃত শিষ্যর আরেকটি গুণাগুণ, যেটা নেক্সট ক্যারেক্টার আমরা দেখতে পাই 34 পদ থেকে। কি লেখা আছে? মনে করিও না আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। শান্তি দিতে,
দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কি দিতে আসিয়াছি? খড়গ দিতে আসিয়াছি। কেন প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন? কারণ সেই সময়কার সময় যেসব প্রেরিতেরা ছিল এবং জিহুদীরা ছিল, তারা কার অপেক্ষা করছিল? মসিহের অপেক্ষা করছিল। কারণ পুরাতন নিয়মে মসিহের বিষয়ে লেখা রয়েছে, মসিহের অপেক্ষা করছিল। আর তারা অপেক্ষা করছিল মসিহ আসবেন এবং তিনি কি করবেন? ইসরায়েলের উপরে রাজত্ব নিয়ে আসবেন। আর এই রোমীয়দের রাজত্ব শেষ হয়ে যাবে, আর ইসরায়েলরা কি করবে? রাজত্ব করবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাদের ভ্রান্ত ধারণাকে সংশোধন করছেন। আর তাই তিনি এখানে বলছেন, মনে করিও না আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। জিহুদীরা, তোমরা মনে করিও না আমি তোমাদেরকে শান্তি দিতে আসিয়াছি। আজকে অনেক সময় আমরা বলে থাকি যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস মানে সব সমস্যা সমাধান হয়ে যাবে। বিশ্বাসীগণ, প্রকৃত শিষ্যত্বের জীবনে সমস্যা সমাধান নয়, কিন্তু আপনার জীবনে সমস্যার শুরু হয়, কিন্তু সেই সমস্যা থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করেন। আপনার জীবনে প্রতিটি মুহূর্ত আপনার জীবনে অপোজ আসবে। কেন এখানে লেখা আছে এরকম কথা? আপনি যদি এগিয়ে যান সেই অংশতে 15:35 পদে, ওখানে লেখা আছে, কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার, শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি, আর আপন আপন পরিজনই মানুষের শত্রু হইবে। কি বলছে? বিচ্ছেদের কথা এখানে আলোচনা করছে, ডিভিশনের কথা। পরিবারের মধ্যে ডিভিশন হবে। প্রভু যীশু খ্রিস্ট এসেছেন ডিভিশন আনতে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার পরিবারে হয়তো আপনাকে প্রভু উদ্ধার করেছে, আপনার সম্পূর্ণ পরিবার অন্ধকারে আছে। প্রভুর ধন্যবাদ হোক যে এখানে যারা সপরিবারে প্রভুকে জানতে পেরেছে, তাদের জন্য ধন্যবাদ হোক ঈশ্বরের। কিন্তু আমাদের বহু ছেলেমেয়েরা আছে, ভাই বোনেরা আছে, আমাদের পরিবারে কেবলমাত্র হয়তো আমি এসেছি প্রভুতে, কিন্তু আমার ভাই এসেছে প্রভুতে, কিন্তু বাকিরা সব অন্ধকারে আছে। তো এইখানে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং যারা বিশ্বাস করেনি, তাদের মধ্যে একটা সমস্যা সবসময় চলতে থাকে। তাদেরকে, বিশ্বাসীদেরকে সবসময় অপোজ করতে হয়, তাকে সবসময় ফেস করতে হয় তাড়নার। আর সেই কথাটাই এখানে আমরা দেখতে পাই যে তিনি বলতে চাইছেন যে এই ধরনের সমস্যা হবে। আর শিষ্যদের যে ধারণা ছিল যে মসিহ আসবেন আর কি করবেন? তিনি রাজত্ব করবেন। সেই রাজত্ব তিনি যখন দ্বিতীয়বারে আসবেন তখন তিনি করবেন। কিন্তু প্রথমবার তিনি কিসের জন্য এসেছিলেন? তিনি পাপের মূল্যকে তিনি দিতে এসেছিলেন। তাই শিষ্যদের জীবনে এই যে কোয়ালিটি আমরা দেখতে পাই যে তাদেরকে প্রত্যেকটি মুহূর্ত তাদেরকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়। প্রিয় বিশ্বাসীগণ, আপনি হচ্ছেন ব্লেসেড একজন বিশ্বাসী যে আপনাকে প্রভু বেছে নিয়েছেন প্রতিরোধকে ফেস করার জন্য। আর তাই মনে রাখবেন, সব সময় আমাদের জীবনে অ্যাজ এ ডিসাইপল হিসাবে আমাদের জীবনে প্রতিরোধ আমাদের সব সময় সম্মুখীন হতে হয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাকে প্রতিটি মুহূর্ত তিনি ধরে রাখবেন। তাই লেখা আছে, যখন আমরা মতি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় লাস্টের পদে পড়ি, দেখতে পাই সেখানে তিনি বলছেন, যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে কোনোদিন ছাড়িয়া দিব না, কোনোদিন পরিত্যাগ করিব না। আর সেই জন্য ডিসাইপল হিসাবে সব সময় আপনার পরিবারের লোক কি আত্মীয় স্বজন কি আপনার গ্রামের লোক কি যেই হোক না কেন, আপনাকে যখন অপোজ করবে, আপনাকে যখন তাড়না করবে, আপনি প্রভুতে স্থির থাকুন। আর এটাই একজন প্রকৃত বিশ্বাসীর পরিচয়। তারপরে নেক্সট ক্যারেক্টারিস্টিক হচ্ছে, একজন শিষ্য হিসাবে আমাকে কাকে বেছে নেওয়া দরকার? আমার পরিবারকে নাকি প্রভুকে? 37 পদ দেখুন কি লেখা আছে। 37 পদে বলছে, যে কেহ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। ভালো করে দেখুন, যে কেহ পিতা কি মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। এখানে 37 পদ থেকে নিয়ে আপনি 38 পদ পর্যন্ত 3টে যোগ্য নয় কথাটা আপনি খুঁজে পাবেন।
যোগ্য নয়, যোগ্য নয়, যোগ্য নয়। তুমি যদি আমার থেকে বেশি কাউকে ভালোবাসো, তুমি ঈশ্বরের রাজ্যের যোগ্য নও। অনেক সময় আমরা এত সন্তানদের ভালোবাসি বা আমরা আমাদের মা বাবাকে এত ভালোবাসি যে আমরা কি করি, ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রেও আমরা কম্প্রোমাইজ করি। অনেক সময় ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রেও আমরা কম্প্রোমাইজ করি। আমরা দেখতে পাই, একটু আগে আমরা যখন জন বেনিয়ানের স্টোরিটা আমরা দেখছিলাম, যে সে প্রভুর জন্য নিজের পরিবারকে পর্যন্ত কি করলো, সে ত্যাগ করতে পিছপা হলো না। আর সে প্রভুকে আগে সে স্বীকার করে সে নিজে খ্রিস্টের জন্য সে নিজের জীবনকে সমর্পণ করলো এবং সে জেলে চলে গেল। বিশ্বাসীগণ, অনেক সময় আমাদের জীবনে কাকে বেছে নিতে হবে, কাকে বেছে নেব, কাকে চুজ করব, অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। কে আপনার জন্য প্রিয়? তাই এখানে বলছে, যে কেউ আমার থেকে বেশি নিজের পিতাকে কি মাতাকে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য হতে পারে না। আপনার ক্ষেত্রে কি? আপনি কাকে বেশি প্রাধান্য দেন? আমার মা যদি আমাকে বলে আজকে চার্চে যাবি না, আমি কি করি? আমি মায়ের কথা শুনি, কি বাবার কথা শুনি। অনেক ক্ষেত্রে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় না? আমরা প্রভুকে পরে স্থান দিই, আমরা মাইনর মনে করি, কিন্তু আগে আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজনদের কথা আমরা বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। কিন্তু অ্যাজ এ ডিসাইপল হিসাবে আপনার পরিবারের থেকেও খ্রিস্টকে আপনাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি জানি অনেক সময় আমাদের জীবনে এই ধরনের সমস্যা ফেস করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড হওয়া বা দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি প্রকৃত শিষ্য হন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনাকে এই বিষয়ে অনুগ্রহ করবে। আর তারপরে আমরা দেখতে পাই যে 38 পদে, যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আসে, সে আমার যোগ্য নয়। সাফারিং, প্রভুর জন্য সাফারিং, কষ্ট, প্রভুর জন্য না কেবল নিজের পরিবারকে ত্যাগ করা, কিন্তু প্রভুর জন্য কষ্টটাকে বেছে নেওয়া। বিভিন্ন ধরনের সাফারিং। হয়তো আমাকে সকালবেলায় আসতে বলা হয়েছে, আজকে মণ্ডলীতে এই কাজ রয়েছে, আজকে মিটিং রয়েছে এখানে, আর সেই জন্য আমাকে সকালে ভোরে উঠতে হবে, কিন্তু আমি উঠতে চাই না, কষ্ট হবে। আজকে অমুক জায়গায় মিটিং আছে, আমাকে যেতে হবে ভাড়া খরচা করে, আজকে মিটিং রয়েছে, আমাকে কিছু অফারিং দিতে হবে। প্রভুর জন্য আমরা খরচা করতে চাই না, প্রভুর জন্য আমরা সাফারিং করতে চাই না। আমরা অনেক অর্থ বিভিন্ন কাজে আমরা ব্যয় করি, মোবাইলের ক্ষেত্রে, আমার নিজের স্বার্থের ক্ষেত্রে, ঘোরাফেরার ক্ষেত্রে, কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য আমরা কি করি? ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের কাছে 100 টাকা পর্যন্ত পকেট থেকে আমরা বার করতে চাই না। আমরা মনে করি ওটা মনে ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু আমার নিজের জন্য, আমার স্বার্থের জন্য আমি অনেক টাকা ব্যয় করার জন্য প্রস্তুত থাকি। সাফারিং, প্রভুর জন্য কষ্ট, ত্যাগ স্বীকার, প্রভুর জন্য নিজের জীবনকে দেওয়া। তারপরে ফাইনালি আমরা দেখতে পাই প্রভুর জন্য মৃত্যুকে বেছে নেওয়া। দেখি, যে কেউ আপন প্রাণ রক্ষা করে সে তাহা হারাইবে, যে কেউ আপন প্রাণ রক্ষা করে সে তাহা হারাইবে, এবং যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। আমার জীবনের থেকেও বেশি প্রভু। আমার জীবন চলে যায়, কিন্তু আমার কাছে একজন প্রকৃত শিষ্যর কাছে, প্রকৃত ডিসাইপলের কাছে আমি কাকে বেছে নেব? প্রভু যীশু খ্রিস্ট। আমার উদ্ধারকর্তার বিষয় এবং আমার উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টকে আমার জীবনে আমি ফার্স্ট কি করব? প্রায়োরিটি দেব। কারণ তিনি কি করলেন? তিনি আমাকে প্রায়োরিটি দিয়ে নিজের প্রাণকে সমর্পণ করলেন। তিনি নিজের প্রাণকে তুচ্ছ করলেন আমার জন্য, আমাকে উদ্ধারের জন্য। আর সেই জন্য আজ আমারও কর্তব্য রয়েছে প্রভুর জন্য নিজের প্রাণকে সমর্পণ করা। যদি আমার প্রাণও চলে যাক, কিন্তু আমার প্রভুর জন্য অপমান না হয়। আমার প্রভুকে নিয়ে, আমার ঈশ্বরকে নিয়ে, আমার ত্রাণকর্তাকে নিয়ে আমি জীবনযাপন করব। আর সেই জন্য আমার কাছে একজন প্রকৃত শিষ্যর কাছে সিদ্ধান্ত কি হবে সেটা আমরা কয়েকটি বিষয়ে, কয়েকটি ক্যারেক্টারিস্টিক আমরা দেখছিলাম যে আমাদের জীবনে কি কি হওয়ার প্রয়োজন রয়েছে।
আমি আরেকবার রিপিট করে আমি শেষ করব, কারণ আমি জানি আমাদের অনেক সময় হয়ে গেছে, আর তাই আমি রিপিট করে আমি শেষ করব। প্রথম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রভুর জন্য একজন প্রকৃত শিষ্যর জীবনে কি কি প্রথম বিষয় কি? মার্ক অফ এ ডিসাইপল হচ্ছে বাধ্যতা। দ্বিতীয়, নিজের অবস্থাকে জানা, আমি কে, আমার অবস্থাকে জানা। এবং তৃতীয়ত কি? নম্রতা, হাম্বলনেস। চতুর্থ কি? একজন শিষ্য হিসাবে ভয়কে মেনে চলা, ওকে, এবং জগৎকে ভয় না করা। এবং পঞ্চম হচ্ছে যেটা আমরা দেখছিলাম, কনফেস ক্রাইস্ট বিফোর ম্যান, মানুষের সামনে খ্রিস্টকে স্বীকার করা, নিজের জীবন দ্বারা, নিজের কথাবার্তা দ্বারা, নিজের ব্যবহার দ্বারা। 6 নম্বর, একজন শিষ্য হিসাবে আমাকে জগতের সম্মুখীন হতে হবে। হতে পারে আমার পরিবারের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হতে পারে, ডিসাইপল উইল বি অপোজড। আর তারপরে আমরা দেখতে পেলাম, তারপরে 7 নম্বর, একজন শিষ্য হিসাবে খ্রিস্টকে প্রেম করা, প্রথম প্রায়োরিটি দেওয়া নিজের পরিবারের থেকেও। এবং তারপরে আমরা দেখলাম নিজের জীবনের থেকেও প্রভু যীশু খ্রিস্টকে প্রায়োরিটি দেওয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে জীবনে আশীর্বাদ করুন এবং প্রভু তিনি আমাদের সাহায্য করুন যেন আমরা প্রকৃত শিষ্য হিসাবে, একজন বিশ্বস্ত সাক্ষী হিসাবে, একজন বিশ্বস্ত ডিসাইপল হিসাবে আমরা যেন এই পৃথিবীতে জীবনযাপন করি যতদিন তিনি আমাকে রেখেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ